ইমাজিন করুন যদি আপনি নিউট্রন স্টারের মেটেরিয়াল ইউজ করে আপনার ঘরের ফ্রিজের ম্যাগনেট বানাতে চান, তাহলে এর শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড আপনার পুরো ঘরটাকে নিজের মধ্যে আকর্ষণ করে নিতে সক্ষম। একবার ভাবুন, আমরা যদি মাউন্ট এভারেস্টকে স্কুইজ করে একটি সূক্ষ্ম সূঁচের আকারে নিয়ে আসতে পারি, তাহলে ছোট্ট সূঁচের ডেন্সিটি বা ঘনত্ব কত হতে পারে। নিউট্রন স্টার যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তার 1 চা চামচ পদার্থের ভর একটি পর্বতের ভরের সমান। একটি ছোট্ট খণ্ডের নিউট্রন স্টারের ওয়েট প্রায় 1 বিলিয়ন মেট্রিক টনের ওপরে। ম্যাসিভ স্টার যাদের ভর আমাদের সূর্যের ভরের তুলনায় প্রায় 20 গুণ বা তারও বেশি, যেগুলি সুপারনোভা এক্সপ্লোশনের পর যে ভর বা পদার্থ বেঁচে থাকে সেগুলি থেকেই তৈরি হয় মূলত এই নিউট্রন স্টার, যার আকার আমাদের সূর্যের তুলনায় অনেক গুণ ছোট। আর অবাক করা ব্যাপার হলো এই নিউট্রন স্টারের ঘূর্ণন স্পিড। এগুলির রোটেশন এত বেশি যে কিছু নিউট্রন স্টার রয়েছে যেগুলি 1 সেকেন্ডে প্রায় 800 বার ঘুরপাক খায়। নিউট্রন স্টারের মধ্যেকার স্ট্রেংথ এনার্জি রিলিজ করার জন্যই এই রোটেশন স্পিড এত বেশি হয়। আর হ্যাঁ, এর অদ্ভুত ব্যাপার এখানেই শেষ নয়। এদের ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথের তুলনায় প্রায় ট্রিলিয়নস টাইমস বেশি। এরপর যখনই আপনি রাতের আকাশে তাকাবেন তখনই মনে করবেন এই নিউট্রন স্টারের কথা, যেগুলি ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আমাদের এই ইউনিভার্সে এক্সিস্ট করছে। কিন্তু নিউট্রন স্টারের মধ্যে কিসের উপস্থিতি রয়েছে যে যার জন্য এই নিউট্রন স্টার এত বিচিত্র স্বভাবের, আর যার জন্য সায়েন্টিস্টরা এত পাজেলড হয়ে রয়েছে? প্রথমেই জেনে নেওয়া যাক কীভাবে ম্যাসিভ স্টার নিউট্রন স্টারে পরিণত হয়। নর্মালি স্টারের ভিতরকার নিউক্লিয়ার ফিউশনের রিয়াকশানের জন্য সেগুলি জ্বল করে জ্বলতে থাকে। নিউক্লিয়ার ফিউশনে 2টি বা তারও বেশি সংখ্যক নিউক্লিয়ার তারা নিজেদের মধ্যে কম্বাইন্ড হয়ে হেভি নিউক্লিয়ার গঠন করে এবং তার সাথে সাথে ট্রিমেন্ডার অ্যামাউন্টের এনার্জি রিলিজ করে। এই প্রসেসের মাধ্যমে উৎপন্ন এনার্জি স্টারের কেন্দ্র থেকে বাইরের দিকে একটি এক্সটার্নাল ফোর্স সৃষ্টি করে, যেই ফোর্সটি স্টারের এক্সপ্যানশন ঘটাতে চায়। আবার গ্র্যাভিটেশনাল ফোর্সের উপস্থিতির কারণে এই পদার্থগুলি স্টারের কেন্দ্রের দিকে আকর্ষিত হয়। স্টারের জীবনকালে বেশিরভাগ সময়ই এই নিউক্লিয়ার রিয়াকশনের জন্য আউটার ফোর্স এবং গ্র্যাভিটির কারণে ইন্টারনাল ফোর্স এই দুটির মধ্যে ব্যালেন্স মেনটেন করতে থাকে। এখন একটি ম্যাসিভ স্টার যখন তার কেন্দ্রের সমস্ত জ্বালানি শেষ করে ফেলে নিউক্লিয়ার ফিউশনের রিয়াকশন শেষ হবার কারণে, তখন এটি আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে এবং আউটওয়ার্ড প্রেসার ধীরে ধীরে কমতে শুরু করে এবং একটি সময়ের পরে এই গ্র্যাভিটেশনাল ফোর্সের পরিমাণ অনেক মাত্রায় বেড়ে যায়, যার ফলে স্টারগুলি নিজেদের গ্র্যাভিটেশনাল ফিল্ডে ভেতরের দিকে সংকুচিত হতে শুরু করে। এই কারণে স্টারের কোর বা কেন্দ্রে প্রচুর মাত্রায় প্রেসার তৈরি হয়, যার ফলস্বরূপ স্টারের কোরে একটা সময় পর একটা ম্যাসিভ এক্সপ্লোশন ঘটে। এটিই হলো সুপারনোভা এক্সপ্লোশন এবং এই ঘটনার পরেই স্টারের মধ্যে যে অবশিষ্টাংশ পড়ে থাকে সেটি থেকেই তৈরি হয় এই নিউট্রন স্টার। এরকমই আরও সায়েন্টিফিক ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।